নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আপনাদের একটি বিশেষ রিকোয়েস্ট নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়েছি। রিকোয়েস্টটি কি একজন বিশেষ করে জানিয়েছেন এবং আরও অনেক মানুষ বহুদিন ধরে জানতে চাইছিলেন যে দিদি আমরা এই যে বিভিন্ন রকম প্ল্যান্ট লাগাই, কোনো কোনো প্ল্যান্ট শুনি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কোনো কোনো প্ল্যান্ট শুনি আমাদের সৌন্দর্যের জন্য ভালো, তো এরকম কি কোনো প্ল্যান্ট বা গাছপালা আছে যেটা আমাদের ভাগ্য বা সৌভাগ্য বর্ধন করে, অর্থাৎ আমাদের লাইফে লাক অ্যাড করতে পারে, যার ফলে আমাদের কেরিয়ারে গ্রোথ হতে পারে, আমাদের রিলেশনশিপ ভালো হতে পারে বা আমাদের অনেক টাকা পয়সা বৃদ্ধি হতে পারে? এই ইন্টারেস্টিং টপিকটি নিয়েই আজকে আলোচনা করব এবং তার জন্য আপনাদের দেখতে হবে দ্য ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী অ্যান্ড ডোন্ট স্কিপ দ্য ভিডিও। তো ফার্স্টেই বন্ধুরা চলে আসি রিলেশনশিপ নিয়ে, কারণ আমাদের লাইফে সকালবেলা থেকে উঠে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের জীবনে বিভিন্ন সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দিয়ে আমরা যাই এবং সম্পর্কের মধ্যে দিয়েই কিন্তু আমাদের প্রবাহিত হতে হয়। সেক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, বাবা মা ছেলে মেয়ের সম্পর্ক আছে, সন্তানের সাথে আপনার সম্পর্ক আছে, আরও পরিবারে ছোটোখাটো অনেকগুলো সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তো সুতরাং সম্পর্কের ভিতটা আমি মনে করি মজবুত থাকাটা খুব ইম্পর্টেন্ট। এর জন্য আপনারা কি করতে পারেন, গাছপালার কথা যেহেতু হচ্ছিল, পাম এক্ষেত্রে খুব, অর্থাৎ পাম গাছের বিভিন্ন রকম হয়, চাইনিজ পাম, এরিকা পাম, আরও নানা ধরনের পাম, এনি টাইপ অফ পাম আপনারা বাড়িতে রাখতে পারেন এবং ইনডোর প্ল্যান্ট হিসেবেই কিন্তু রাখবেন, যেহেতু আপনারা গৃহ শান্তি চাইছেন এবং সম্পর্কের মধ্যে বন্ডিংগুলো ক্লোজ চাইছেন। তো সেক্ষেত্রে এরিকা পাম খুব ভালো অপশন, ইনডোর প্ল্যান্ট হিসেবেও ভালো, বাড়িটা দেখতেও ভালো লাগে, প্লাস আপনাদের প্রত্যেকটা সম্পর্ক, ওই যে বললাম হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, ছেলে মেয়ের সাথে সম্পর্ক, বাবা মার সাথে সম্পর্ক সুন্দরভাবে কিন্তু মজবুতির সাথে আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলে। সুতরাং সম্পর্কের জন্য রাখুন এরিকা পাম যারা রাখতে চাইছেন। আরেকটা জিনিস খুব ভালো, যেটা হচ্ছে যে আমরা সকলেই চাই যে আমাদের সম্পর্কগুলো তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গাতে রয়েছে, আমাদের জীবনে যদি একটু ওয়েলথ জেনারেট করে, একটু ফাইন্যান্সিয়াল জায়গাটা যদি আমাদের একটু বৃদ্ধি হয়, সেক্ষেত্রে আমাদের পরিবার চালাতেও সুবিধা হয়, প্লাস আমাদের ফ্যামিলির লোকজনকে আমরা একটু লাক্সারিতে রাখতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ বন্ডিংটাও আর একটু ভালো হয়। তো সেক্ষেত্রে আপনারা পার্পল কালারের বা বেগুনি রঙের যে কোনো অর্কিড রাখতে পারেন। এই অর্কিডটা আপনারা রাখবেন কোথায়? সাউথ ইস্ট কর্নারে আপনারা কিন্তু অর্কিডটা রাখবেন। পার্পল অর্কিড কিন্তু সাউথ ইস্ট কর্নারে, যেখান থেকে আপনাদের ওয়েলথটা জেনারেট করে এবং ওয়েলথটা ডেভেলপ করে। তো এই অর্কিড আপনারা রাখুন সাউথ ইস্ট কর্নারে। এবং অর্কিডের কথা যখন একটা জিনিস মনে হলো, তখন আরেকটা অর্কিডের কথা আমি অবশ্যই না বলে থাকবো না, যেটা হচ্ছে হোয়াইট অর্কিড। হোয়াইট অর্কিড কিন্তু পিস বা শান্তির প্রতীক। তো শান্তি, যে সমস্ত সংসারে দেখবেন প্রচুর কলহ ক্লেশ ইত্যাদি রয়েছে, ধরুন শাশুড়ি বউয়ের বনি বলা হচ্ছে না, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন, কিংবা বাবা মা একটা নর্থ পোল ভাবছেন তো ছেলে মেয়ে সাউথ পোল ভাবছে, অর্থাৎ মেন্টাল বন্ডিং কারোর মধ্যে ঠিকঠাক নেই, তো তাদের ক্ষেত্রে আমি বলবো জাস্ট প্লেস হোয়াইট অর্কিড। আপনারা সাদা রঙের অর্কিড লাগান আপনাদের বাড়ির পূর্ব দিকে। তো সুতরাং সাদা অর্কিড পূর্ব দিকে লাগালে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির শান্তি কিন্তু বৃদ্ধির জন্য যথেষ্ট সহায়ক। এবার আমরা আসি যে আমরা সবসময় বলি হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ সত্যি তো আমাদের করোনার সময় এবং লকডাউন শিক্ষা দিয়ে গেছে যে শরীরকে ইগনোর করলে কি হতে পারে। শরীরকে কোনোভাবেই ইগনোর করা যাবে না। তো সুতরাং হেলথ ইজ ওয়েলথ কথাটি মাথায় রেখে যদি আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান, যদি রোগ ভোগের পেছনে সদস্যদের বহু টাকা ব্যয় না করতে চান, আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারে, হুইচ ইজ ঈশান কোণে রাখতে পারেন আপনারা জিঞ্জার বা আদার গাছ, পুঁততে পারেন হলুদের গাছ একই সঙ্গে, অর্থাৎ কাঁচা হলুদ যেখান থেকে হয়, একই সাথে এটি কিন্তু ফাইন্যান্সিয়ালিও কিছুটা না কিছুটা পরিমাণে অবশ্যই আপনার জীবনে কিন্তু গ্রোথ নিয়ে আসবে। তাহলে বন্ধুরা আরেকটি গাছ যেটি খুব প্রচলিত গাছ, প্রত্যেক মানুষ এটা সম্পর্কে প্রায় জানেন আজকাল, যেটি হচ্ছে জেডকেও বলা হয় ধন বৃদ্ধিকারক। জেড অর্থাৎ যে গোল গোল ছোট ছোট লুচির মতো যে পাতাওয়ালা গাছটি জেড ট্রি, এটিকে কিন্তু বলা হয় যে এটা কিন্তু ধন সম্পদে বৃদ্ধি করে।
অবশ্যই ধন সম্পদের বৃদ্ধি করে এবং একই সাথে আমি বলবো, এটা আমার 20 বছরের এক্সপিরিয়েন্স, আপনার কেরিয়ারের গ্রোথকেও কিন্তু সামলে দেয়, কেরিয়ারের ওঠা পড়া টেনশনকেও কিন্তু, অর্থাৎ ফ্লাকচুয়েশন অফ ইউর কেরিয়ার্স, এটাকেও কিন্তু জেড হ্যান্ডেল করতে পারে খুব পিসফুলি। এবং জেডের রাখবার জন্য ভয়ঙ্কর কোনো নির্দিষ্ট দিক নেই যে পূর্ব দিকে না রাখলে যদি আপনি বাই চান্স পশ্চিমে রেখে ফেলেন আপনার সর্বনাশ হয়ে যাবে ইত্যাদি প্রভৃতি, এরকম ব্যাপারটা ঘটে না। সুতরাং মোটামুটি আপনার বাড়ির উত্তর দিকে বা দক্ষিণ দিকে উত্তরে রাখাই বেশি ভালো জেডের জন্য, কিন্তু আপনি সাউথ ইস্টেও জেড রাখতে পারেন, অসুবিধার কোনো জায়গা নেই। তো জেড আপনি রাখুন, সেটি আপনার মেনটেন করা খুব সহজসাধ্য এবং একই সাথে আপনার কেরিয়ার এবং ওয়েলথ দুটোকেই ম্যানেজমেন্ট করে দেয়। লাস্ট একটি গাছের কথা আমি বলবো, হুইচ ইজ, যেটা আমাদের কন্ট্রোল করে, আমাদের হচ্ছে নেম ফেম। প্রচুর মানুষ আছেন যারা মনে করেন টাকা পয়সা তো অনেক হলো, কিন্তু জীবনে একটু নাম কামাতে চাই ভাই, এরকম উদ্দেশ্য নিয়ে বা এরকম ইচ্ছে নিয়ে অনেক মানুষ আমার চেম্বারে আসেন। তাদেরকে বলবো অন্য উপায় আপনারা অবশ্যই করতে হবে, কিন্তু একটা সাপোর্টিং রাস্তা বলছি, যেটাই প্ল্যান্টেশনের মাধ্যমে করতে পারবেন। আপনার বাড়ির দক্ষিণ দিকে আপনি রাখুন স্নেক প্ল্যান্টস, যেটাকে সর্প বৈরি বাংলায় বলা হয়। তো এই স্নেক প্ল্যান্টস, এটা ইয়েলো আর গ্রিন কালার দিয়ে তৈরি হয়। আপনার বাড়ির সাউথে কিন্তু আপনি এটাকে রাখতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনার নেম ফেম কিন্তু ধীরে 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 গ্রো করছে। তো সুতরাং এই জিনিসগুলো আপনারা ফলো করে কীরকম উপকার পেলেন আপনারা খোলা মনে কমেন্ট সেকশনে জানান ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে। এবং এই রকম আরও টিপস পেতে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী চ্যানেলটিকে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী প্রোগ্রামে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং আরও কি দেখতে চান এই ইন্টারেস্টিং এপিসোডটির মতো অবশ্যই শ্রীময়ীকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।